হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি শেয়ার করব খুবই জনপ্রিয় একটা রেসিপি। পাকিস্তানি পেশোয়ারি গোশত বা নামকিন গোশত যেটাই বলে থাকে না কেন। আর পেশোয়ারি মাংসের রেসিপিটার জন্য প্রথমেই 2 কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিয়েছি। আর এর সাথে 2টা এরকম নলি দিয়ে দিতে হবে এবং কিছু চর্বি দিয়ে দিতে হবে। এরপর আলু দিয়ে দিলাম 5-6টা আর দিয়ে দিলাম আদা। এরকম স্লাইস করে দিলেই ভালো হবে যেন পরবর্তীতে উঠে নেওয়া যায়। এরপর দিয়ে দিয়েছি 5-6টার মতো রসুন। আর এই রসুনগুলো কিন্তু আস্তই দিতে হবে। এরপর দিয়ে দিব 4-5টার মতো পেঁয়াজ আর তারপর দিয়ে দিব 3টা টমেটোকে 2 ভাগ করে। আর এখন দিয়ে দিব বোম্বাই মরিচ। আর এই মরিচ কিন্তু কোনো রকমের ঝাল বের হবে না, কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হবে। এখন দিয়ে দিব হাফ লেবুর রস। এরপর দিয়ে দিব কিন্তু গোলমরিচ। আর মশলা বলতে এই গোলমরিচটাই কিন্তু শুধু। তারপর দিয়ে দিব লবণ। আর লবণটা কিন্তু যার যার স্বাদ মতোই দিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। এখন চুলায় বসিয়ে দিব এবং ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এখন মাংস ভালো করে কষানো হয়ে গেলে এই ঢাকনাটা সরিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব যেন প্রত্যেকটা মশলা মাংসের গায়ে লেগে যায়। একটা খুন্তির সাহায্যে ভালো করে উল্টে পাল্টিয়ে দিব। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে গরম পানি। আর এই গরম পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি। এরপর আবার আমি ঢাকনা লাগিয়ে দিব। আর এর পর্যায়ে কিন্তু কোনোভাবে আর ঢাকনাটা সরাবো না। একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনাটা লাগিয়ে রাখবো। আর যখন কিনা একদম সিদ্ধ হয়ে যাবে, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো খাঁটি গাওয়া ঘি। এখন জাস্ট উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিব, দেখতে যেন সুন্দর লাগে। আসলে এটা যেহেতু নামকিন গোশত, এটার সাথে কোনো রকম মশলাই অ্যাড করা হয় না। আর এটা ঝালের পরিমাণটাও কিন্তু খুবই কম হয়ে থাকে। আমি জাস্ট 2টা এমনি বোম্বা মরিচ সিদ্ধ করাই উপর দিয়ে দিয়ে দিলাম। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু অনেক খেতে মজা। সবাই এই নামকিন গোস্তটা খেয়ে খুবই প্রশংসা করেছে। আর এটা কিন্তু এতটাই সফট হয়, মানে দেখেন কতটা সফট হয়েছে। যেহেতু এটা কম মশলায় রান্না করা হয়, কিন্তু তারপরও এটা খেতে খুবই মজা। আর এর সাথে যে আলু দিয়েছিলাম দেখুন কতটা নরম তুলতুলে হয়ে গিয়েছে। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।